এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়, বিশেষ করে আমাদের রিজার্ভ স্ট্রেংথেন করার জন্য এবং সব অর্থাৎ আমার ফিনান্সিয়াল সেক্টরকে আমাদের স্ট্রেংথেন করার জন্য তিনি তাদের ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন ডিএফসি, তাদের একটি প্রতিষ্ঠান আছে ডিএফসি ডেভেলপমেন্ট ফিন্যান্স কর্পোরেশন, সেখান থেকে বাংলাদেশকে অর্থায়ন করতে চায়, সেটিও তিনি জানিয়েছেন। এবং একই সাথে আমাদের ট্যাক্সেশন সিস্টেমকে আধুনিক করার জন্য, যাতে আমাদের দেশে মাত্র 25 লক্ষের মতো 25 কি 27 লক্ষ মানুষ ট্যাক্স দেয়, অথচ কয়েক কোটি মানুষ ট্যাক্সের জন্য এলিজিবল কিন্তু ট্যাক্স দেয় না। তো সে নিয়ে আলোচনা হয়েছে, তারা আমাদেরকে অ্যাসিস্ট করতে চায় যাতে আমাদের ট্যাক্সেশন সিস্টেমটাকে আধুনিকায়ন করা যায় এবং একই সাথে ট্যাক্স ফাঁকি যে দেওয়া হয় সেটি যাতে করতে না পারে সেজন্য তারা আমাদেরকে হেল্প করতে চায় ট্যাক্স কালেকশনের ক্ষেত্রে। এবং আমি তাকে অনুরোধ জানিয়েছি, যেহেতু আমরা 2026 সালে এলডিসি থেকে ডেভেলপিং কান্ট্রিতে ফর মিড ইনকাম কান্ট্রিতে আমরা গ্র্যাজুয়েট করতে যাচ্ছি। আমরা অলরেডি সমস্ত প্যারামিটার ফুলফিল করেছি আরও 2 বছর আগে, কিন্তু অফিসিয়াল গ্র্যাজুয়েশন হবে 2026 সালে। সেটার পর এখন যে এক্সিস্টিং ফ্যাসিলিটিস আমরা ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড কমার্সের ক্ষেত্রে এনজয় করি, সেগুলো অনেক কিছু আমাদের থাকবে না। সেই চ্যালেঞ্জ মোকাবেলা করার ক্ষেত্রে তাদের সহযোগিতা চেয়েছি এবং আমরা যে ইউরোপিয়ান পার্টনারদের সাথেও, অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন, মেম্বার স্টেট অফ ইউরোপিয়ান ইউনিয়ন এবং অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিগুলোর কাছে যে সেটি চেয়েছি, সেটি তাকে জানিয়েছি যে 29 সাল পর্যন্ত অনেক সুবিধা আমরা, অর্থাৎ গ্র্যাজুয়েশনের পর 3 বছর পর্যন্ত আমরা এনজয় করব, সেটিকে 2032 সাল পর্যন্ত আমাদের সাপোর্ট দেওয়ার জন্য তাকে অনুরোধ জানিয়েছি। তিনি বলেছেন বাংলাদেশের সাথে সম্পর্ককে বিস্তৃত করার জন্য তারা বাংলাদেশের পাশে থাকবে। একই সাথে বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি রাশেদ চৌধুরীকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করেছি। তিনি বলেছেন বিষয়টা আসলে জাস্টিস ডিপার্টমেন্টের হাতে, হুইচ ইজ ইন্ডিপেন্ডেন্ট, এবং সেখানে ইউএস স্টেট ডিপার্টমেন্ট ও হোয়াইট হাউসের কোনো অধিকার নাই বা তারা কোনো কিছু করতে পারে না। তবে তারা, অর্থাৎ জাস্টিস ডিপার্টমেন্টের সাথে যাতে আমাদের মিশন, আমাদের এমবেসি বা এমবেসির মাধ্যমে সরকার যাতে সেখানে অর্থাৎ পজিটিভ রায় আসে বা পজিটিভ আউটকাম হয় ফ্রম দ্য জাস্টিস ডিপার্টমেন্ট, যাতে রাশেদ চৌধুরীকে আমরা এখানে ফিরিয়ে আনতে পারি, কনভিক্টেড অ্যান্ড সেলফ প্রোক্লেইমড মার্ডারার অফ ফাউন্ডিং ফাদার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাকে যাতে ফিরিয়ে আনতে পারি সেজন্য তারা অ্যাসিস্ট করবে, এটি তিনি বলেছেন। এছাড়া তাদের ইন্টারেস্ট আছে যে বাংলাদেশি ছাত্ররা যাতে আরও ব্যাপকভাবে ইউএসএতে যায়, পড়াশোনা করতে পারে এবং ওমেন এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে তারা আমাদের সহযোগিতা করতে চায়। তো বাংলাদেশি ছাত্ররা যাতে তারা ব্যাপকভাবে যেতে পারে সেজন্য আমি একটি প্রস্তাব দিয়েছি যে আমাদের ইউনিভার্সিটিগুলোর সাথে যেন এক্সচেঞ্জ প্রোগ্রাম এস্টাবলিশ করা হয়। আমরা অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের সাথে আমাদের দেশের চট্টগ্রামের একটি বিশ্ববিদ্যালয়ের এক্সচেঞ্জ প্রোগ্রাম হয়েছে, প্রিমিয়ার ইউনিভার্সিটি চিটাগাংয়ের সাথে অস্ট্রেলিয়ার একটা লিডিং ইউনিভার্সিটির এক্সচেঞ্জ প্রোগ্রাম চালু হয়েছে। অলরেডি ফার্স্ট ও সেকেন্ড ব্যাচ অলরেডি চলে গেছে, অর্থাৎ 1 বছর এখানে পরে 2 বছর অস্ট্রেলিয়া। এরকম যাতে ইউএস ইউনিভার্সিটিগুলোর সাথে আমাদের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির এরকম প্রোগ্রাম এস্টাবলিশ করা যায় সে নিয়ে আলোচনা করেছি।